যারা মুনাফাভোগী তাদের জন্মের পরিচয় নেই, যারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়ান এই রমজান মাসে তাদের জন্ম পরিচয় নেই, ওই সকল বেজন্মাকে এই ভিডিওটি শেয়ার করে সকল বেজন্মাকে উপহার দিবেন। যারা রমজান মাসে কাপড়ে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যে এবং সকল জিনিসপত্রে যারা দাম বাড়াবে সেই সকল বেজন্মাকে এই ভিডিও শেয়ার করে উপহার দিবেন যে দেখ বেজন্মা, তোর জন্য এই আমরা কিছু কিছু এখনো মানবতাবাদী মানুষ অভিশাপ দেওয়ার জন্য হইলেও তোমাদের জন্য আছে। আমি মোল্লা হাফেজ হুজুর না যে আমার দোয়া ডাইরেক্ট কবুল করবে, অন্তত রাস্তার পচাগোলা মানুষ নিয়ে আপনার জন্য দোয়া করব যাতে আপনি আপনার এই কৃতকর্মের ফল যাতে দেশেও পান এবং মৃত্যুর পরেও পান, বেঁচে থাকতেও পান, পরকালেও পান। তাই সবার প্রতি আবারও অনুরোধ, আপনাদের যাদের স্টাফ রয়েছে রমজান মাসে 1 ঘন্টা মিনিমাম কর্মক্ষেত্রে তাদের জন্য শিথিল করবেন এবং আপনি যেটা দিয়ে খাবেন আপনার প্রতিবেশী যাতে সেটা খায় সেটা চিন্তা করবেন। আর যে সমস্ত বড় বড় হোটেলে আমাদের ভিআইপিগণরা বিভিন্ন কনফারেন্সে বা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন তাদের প্রতি অনুরোধ, রমজান মাসে দেখি আরো কনফারেন্স বাইরে যায়, যে ভয় আপনার জন্য একটা ডিশে মুরগি, গরু, মাছ, এই সেই হাবিজাবি সব নিয়ে আসতেছে, সেই ভয় কি দিয়ে ভাত খাইছে, কি দিয়ে রোজা রাখছে, তার পরিবার কালকে কি দিয়ে খাবে সেই কথা অন্তত একবার জিজ্ঞাসা করেন আপনারা, কারণ খাইয়া চলে যায় না, এটা হচ্ছে নাদান। আল্লাহ তাআলা নাদানকে পছন্দ করে না। এই জন্য আমরা রমজান মাসটা যাতে কর্মক্ষেত্র আমাদের শিথিল হয় এবং রমজান মাসে যাতে আমাদের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তারা যাতে প্রতিবেশীর প্রতি বিশেষ দায়িত্ব রাখি এবং আমাকে যারা ভালোবাসেন এই রমজান মাসে আমি যেখানে স্টেজে যাই আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা ফলো করেন, মানবিক শওকত পেজ যারা ফলো করেন, সকল ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষদের প্রতি বিনম্র অনুরোধ, এই ঈদে 2023-এর ঈদে কেউ নতুন জামা কিনবেন না, নতুন জামা কিনবেন না। আপনার সন্তানের জন্য যারা কাঁদবে তাদের জন্য খেলনা অথবা নতুন জামা কিনেন, কিন্তু আপনি কিনবেন না। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে 1 কেজি মাংসের দাম 1000 টাকা। একটা ফার্মের মুরগি কিনতে গেলে এখন 250-300 টাকা চলে যায়। যে গরিব মানুষ সারাদিনে কামলা দিয়ে 300 টাকা পায়, সেই গরুর মাংস কল্পনাও করতে পারে না। রমজান মাস ঈদের দিন যাতে, এখন তো আর যে কুরবানি ঈদ না, সামনে আসতেছে রমজানের ঈদ, যে কুরবানির ঈদে গরু জবাই করলাম 2টা মাংস নিয়ে দিয়ে আসলাম, ওই সুযোগ নাই। রমজানের ঈদে গরু জবাই কইরা 3-4 জন মিলে গরু জবাই করে না, রমজানের ঈদে গরুর মাংস কিনে নিয়ে আসে বাসায়। তো যারা এরকম নিরীহ মানুষ আছে তারা গরু মাংস নাগালেও চোখে দেখবে না। এই জন্য আপনার 1000 টাকা দিয়ে একটা শাক না কিনা 1000 টাকা দিয়ে 1 কেজি মাংস পৌঁছায় যান, বউ বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলো নিয়ে ঈদের আনন্দ করবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ঈদ। আমি কিনবো না। যারা যারা এই ঈদে এই জামা না কিনে 1000 টাকা দিয়ে পাশের অসহায় বস্তির প্রতিবেশীদেরকে 1 কেজি মাংস কিনে দিবেন, একটু হাত তুলেন দেখি, আছেন নাকি এরকম কেউ? একটু হাত তুলেন। এই রমজানের ঈদে অন্তত নতুন জামাটা না কিনে আপনারা আপনাদের অসহায় আশপাশের মানুষের প্রতি আপনারা সবাই যাতে একটু খেয়াল রাখবেন, তাহলে আমাদের এই দেশটা অনেক ভালো দেশ। আমরা এমন ভালো যে রমজান মাস আসলে, আমি চট্টগ্রাম থেকে আসতেছি, পুরো পথে ট্রাকে করে মাল যাচ্ছে। শুধু আগে যেখানে 2টা ট্রাক দেখতাম এখন 5টা ট্রাক দেখছি। এক ট্রাকওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তোমাদের এত দৌড়াদৌড়ি কেন, এখনো তো অনেক দূরে আছে রমজান? কয় মাল লোড করতেছে, স্টক করতেছে, দাম বাড়বে তো স্টক করতেছে। এই জন্য মানে 30 টাকার পেঁয়াজ 50 টাকা কেমনে চলে যায়, এই স্টকটা হচ্ছে এই রমজান মাসের জন্য। তাহলে আমরা কেমন মুসলমান দেখেন, 1 টাকা দিলে যেরকম 70 টাকা, এরকম একটা পেঁয়াজ আটকানো হয়, 70টা পেঁয়াজ আটকানোর গুণও কিন্তু আপনার খাতায় লিখা হবে। এই জন্য আপনারা সবাই যারা আছেন আমাকে ভালোবাসেন, যাদের শপ রয়েছে, দোকান রয়েছে, রমজান মাসে স্টাফদের 1 ঘন্টা আগে ছুটি দেওয়ার ব্যবস্থা করবেন এবং রমজান মাসে যাদের শপ আছে 1 টাকা হলেও জিনিসপত্রে কম রাখার চেষ্টা করবেন।